আসসালামু আলাইকুম। দেশ কিংবা প্রবাস যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত আছেন, মেডিসিন প্রতিদিন চ্যানেলটির পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা অভিনন্দন। প্রিয় ভিউয়ার্স, প্রতিদিনই আমরা কোনো না কোনো মেডিসিনের রিভিউ নিয়ে উপস্থিত হই আপনাদের মাঝে। তারই ফলশ্রুতিতে আজকেও নতুন একটি মেডিসিন নিয়ে রিভিউ করব। আজকে যে মেডিসিনটি রিভিউতে থাকছে সেটি হচ্ছে অ্যাজোম্যাক 500। প্রিয় ভিউয়ার্স, অ্যাজোম্যাক 500 এর রিভিউতে আজকে থাকছে এর নির্দেশনা, মাত্রা ও সেবন বিধি, প্রতিনির্দেশনা ও সতর্কতা, পার্শ্ব প্রতিক্রিয়া, গর্ভাবস্থায় এটি খাওয়া যাবে কি যাবে না ইত্যাদি সমস্ত বিষয় নিয়ে সাথে থাকছি আমি মোহাম্মদ সাইদুর রহমান, ফার্মাসিস্ট। আর পুরোটা সময় জুড়ে সাথে থাকার জন্য আহ্বান জানাচ্ছি। অ্যাজোম্যাক 500 প্রিয় ভিউয়ার্স, এর জেনারিক নেম হচ্ছে অ্যাজিথ্রোমাইসিন 500 মিলিগ্রাম ট্যাবলেট। প্রতিটি ট্যাবলেটের খুচরা মূল্য হচ্ছে 45 টাকা। প্রিয় ভিউয়ার্স, এই ওষুধটি বাজারজাত করছে বাংলাদেশের স্বনামধন্য ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান জেনারেল ফার্মাসিউটিক্যালস লিমিটেড। প্রিয় ভিউয়ার্স, এবার দেখা যাক নির্দেশনায় কী আছে। নির্দেশনায় প্রথমত শ্বাসতন্ত্রের নিম্নাংশে সংক্রমণ, ব্রঙ্কাইটিস এবং নিউমোনিয়া, শ্বাসতন্ত্রের ঊর্ধ্বাংশে সংক্রমণ, সাইনোসাইটিস, ফ্যারেঞ্জাইটিস, টনসিলাইটিস এবং মধ্যকর্ণের প্রদাহ, ত্বক ও অন্যান্য নরমকলা সংক্রমণ সমূহের সংক্রমণ, পুরুষ ও মহিলাদের যৌন রোগের চিকিৎসায় যেমন গনোকক্কাস, নন গনোকক্কাস এবং ইউরেথাইটিস, ক্ল্যামাইডিয়া, ট্রাইকোমোনাইটিস গঠিত সাবভিসাইটিস। প্রিয় ভিউয়ার্স, এছাড়া ঠান্ডা, কাশি, জ্বর, টাইফয়েড, প্যারাটাইফয়েড ইত্যাদি সমস্যা এটি ব্যবহৃত হয়ে থাকে। মাত্রা ও সেবন বিধি। প্রিয় ভিউয়ার্স, 15 থেকে 25 কেজি ওজনের রোগীর জন্য 200 মিলিগ্রাম প্রতিদিন 5 মিলি করে 3 দিন সেবন করতে হবে এবং 26 থেকে 35 কেজি ওজনের রোগীর জন্য 300 মিলিগ্রাম অর্থাৎ প্রতিদিন 7.5 মিলি করে 3 দিন সেবন করতে হবে। 36 থেকে 45 কেজি দৈহিক ওজনের রোগীর জন্য 10 মিলিগ্রাম করে 3 দিন সেবন করতে হবে। এছাড়া 45 কেজি এর বেশি ওজনের শিশু কিংবা প্রাপ্তবয়স্ক রোগীদের জন্য 500 মিলিগ্রাম প্রতিদিন একটি করে 3 দিন সেবন করতে হবে। প্রতিনির্দেশনা ও সতর্কতা। যে সমস্ত রোগীর যকৃত বা বৃক্কের জটিলতা আছে তাদের ক্ষেত্রে অ্যাজিথ্রোমাইসিন সতর্কতার সাথে দিতে হবে। এবং পার্শ্ব প্রতিক্রিয়া, এটি পার্শ্ব প্রতিক্রিয়ার মাত্রা কম। এটি রোগী কর্তৃক সুসহনীয়, তবে মাঝে মাঝে বমি ভাব, আন্ত্রিক ব্যথা, অস্বস্তি, বায়ু উদ্গীরণ, ডায়রিয়া, মাথা ব্যথা, ঘুম এবং ঘুম ভাব, ত্বকের লাল দাগ ওঠা ইত্যাদি কদাচিৎ দেখা দিতে পারে। গর্ভস্থ স্তন্যদানকালে অভিজ্ঞ ডাক্তারের পরামর্শে ব্যবহার করতে হবে। প্রিয় ভিউয়ার্স, অ্যাজোম্যাক যদিও সুসহনীয়, তারপরেও প্রতিটি ঔষধি একজন রোগের তারতম্য, দৈহিক ওজন এবং বয়সের উপর ভিত্তি করে এর ডোজ যেহেতু নির্ধারণ করা হয়ে থাকে, সেহেতু একজন রেজিস্টার্ড চিকিৎসকের পরামর্শ ব্যতীত এটি খাওয়া কোনো মতেই ঠিক হবে না। আর ওষুধটি সেবনের পূর্বে অবশ্যই এক্সপায়ার দেখে সেবন করতে হবে। প্রিয় ভিউয়ার্স, আজকের রিভিউটি ভালো লাগলে অবশ্যই আমাদেরকে লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন এবং যারা আমাদের চ্যানেলে নতুন তারা অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন প্রতিটি কন্টেন্ট সবার আগে পেতে। এবং ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় ভিউয়ার্স, আজকের রিভিউ পর্যন্তই। পরবর্তী রিভিউ পর্যন্ত সকলে ভালো থাকবেন। সকলের সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করছি। আল্লাহ হাফেজ।